একটা জার্সির দাম হলো 500 টাকা, আর ব্রাজিলের মাত্র 300 টাকা। আপনার লং কয়টা লাগবে? একটা ব্রাজিলের জার্সি 300 টাকা বলছি, এটা নিতে চায় না, কত 150 টাকা। তাহলে বুঝেন আপনি তাদের অবস্থা কতটা নিচে নেমে গেছে, এলা বুঝেন না। ব্রাজিলের তো আর্জেন্টিনার ধারে কাছেও নাই। আপনি দেখেন আমার পুরোটা দোকানে আর্জেন্টিনার জার্সির কাস্টমার বেশি। জি, অন্যান্য টিমগুলো কেমন? অন্যান্য টিমগুলো আছে আর্জেন্টিনার তুলনায় অনেক কম। অন্যান্য টিমগুলো ব্রাজিলের অত আর্জেন্টিনার মতো নাই। না, ব্রাজিলের তো আর্জেন্টিনার ধারে কাছেও নাই। কেন? আর্জেন্টিনার পরে যদি কিছু চলে পর্তুগাল আছে, ফ্রান্স আছে, ব্রাজিল আছে, চলে কম সীমিত একবারে। আর্জেন্টিনার ধারে কাছেও ব্রাজিল নাই ভাই, খাও কথা বলে লাভ নাই। মানে আর্জেন্টিনার ধারে কাছেও জার্সি চলে না, ব্রাজিলের জার্সি একবারে কম চলে। আপনি 100তে আর্জেন্টিনার কটা বেছেন, ব্রাজিলের কটা? মনে করেন আমি যদি সারাদিনে মাল বেশি 100 পিস, এটার মধ্যে মনে করেন 90 পিস আর্জেন্টিনার, আর 5 পিস হইলে মনে করেন ব্রাজিল, আর 5 পিস অন্যরা, এরকম আর কি। মানে এত কম কেন? 5টা ট্রফি জিতার দলে। আরে ভাই ওইটা তো হচ্ছে বাপদাদার আমলে, ওদের বাপদাদার আমলের গল্প। আসলে ওগুলো এখন মানুষ বুঝে, কারণ মানুষ এখন আপডেট হয়েছে, বুঝেন না? এখন আর আগের দিন নাই যে আমি বাপের কাছে শুনলাম, দাদার কাছে শুনলাম, আমাদের এই আছে সে আছে। এখন মনে করেন মানুষ আপডেট, এখন মানুষ দেখতেছে যে কে ভালো খেলে, কে খারাপ খেলে। এখন মানুষের যাচাই বাছাই করে মনে করেন মানুষের জার্সি কিনে। এখন আর আগের দিন নাই যে আমার বাপে এটা ছিল, আমার দাদা এখন এটা ছিল। এখন বর্তমানে ইয়াং জেনারেশন সব মনে করেন আপডেট। এখন মোবাইল খুললে পাওয়া যায় কে কি করে না করে, এটা হলো বড় কথা। নিজেও মনে হয় আর্জেন্টিনার ফ্যান, এই জন্য